হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 3.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা উপপাদ্য 32 এবং উপপাদ্য 33 নিয়ে আলোচনা করব। তারপরে আমরা কোষে দেখি 3.2-এর বেশ কিছু অঙ্ক সমাধান করব। তো শুরু করছি আজকের পর্ব। কি বলেছে যে উপপাদ্য 32, ব্যাস নয় এরূপ কোনো যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। তো প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত আঁকাবো। আঁকাচ্ছি একটা বৃত্ত। এই হলো একটা বৃত্ত, আমরা কেন্দ্রের নাম দিচ্ছি ও। আর বলেছে কি যে ব্যাস নয় এরূপ একটা জ্যা নিতে হবে। একটা জ্যা নিচ্ছি, আমরা নাম দিলাম এ বি। আর বলেছে কি যে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। কেন্দ্র কি ও থেকে এই ব্যাস জে এর উপরে আমরা লম্ব অঙ্কন করছি, নাম দিলাম ও ডি। ঠিক আছে, তো আমরা লিখছি, দেখো প্রদত্ত। শুরু করব আমরা। প্রদত্ত কি দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জে এ বি। ঠিক আছে, আর কি বলেছে যে জে এর উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন ওডি এ বি জে এর উপর লম্ব। ঠিক আছে, এটা হলো আমাদের প্রদত্ত বা দেওয়া আছে। এবার আমরা কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? যে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে ওডি এ বি জে কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান সমান বিডি। এটাই দেখাতে হবে, এডি সমান সমান বিডি। ঠিক আছে, এবার আমরা কী করবো, অঙ্কন করব। কি আঁকবো? এই যে ও কেন্দ্র আর এ বিন্দুটা আমরা যোগ করব, ও কেন্দ্র আর বি বিন্দুটা আমরা যোগ করব। তো করে দিচ্ছি আমরা। তো লিখে দেব এ কমা ও এবং বি কমা ও যুক্ত করা হলো। ঠিক আছে, এবার আমরা কি করব, প্রমাণ। দেখো ও এ আমরা যুক্ত করলাম, ও বি যুক্ত করলাম, কি প্রমাণ করব? তো দেখো আমরা দুটো ত্রিভুজ পেয়েছি না, ও এ ডি আর ও বি ডি, এই দুটো ত্রিভুজ পেয়েছি। যার আমাদের ওডি বলেছে এ বি এর পরে লম্ব, আর ওডি যদি এ বি এর পর লম্ব হয় তাহলে এ ডি ওটা সমকোণ হবে, আর বি ডি ওটাও সমকোণ হবে। তাহলে এটা কোন সমকোণ হলো? এটা সমকোণ হলো। আর দেখো ও এটা কি ব্যাসার্ধ,
ওবিটা কি ব্যাসার্ধ, এই দুইটা বাহু সমান, আর ওডিটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে আমরা কী করতে পারবো যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমাদের সর্বসম। আর যদি সর্বসম হয়ে যায় তাহলে প্রতিটা বাহুই সমান হবে এবং প্রতিটা কোণই সমান হবে, মানে অনুরূপ। তাহলে এডি সমান সমান তখন বিডি আমাদের প্রমাণ হয়ে যাবে। তো প্রমাণ করছি আমরা। প্রথমে কি করব, ওডি এবি এর উপর লম্ব, ওডি এবি এর উপর লম্ব আমাদের দেওয়া আছে। তাহলে কি হবে, অতএব কোণ ODA সমান সমান কোণ ODB সমান সমান এক সমকোণ বা 90 ডিগ্রি, তাই না? যেহেতু এটা লম্ব। তারপর দেখো এবার তাহলে কি করছি আমরা, ত্রিভুজ OAD এবং ত্রিভুজ OBD, OAD এবং OBD এর, দেখো আমরা এখানেই দেখালাম যে কোনটা সমকোণ, কোণ ODA সমান সমান কোণ ODB, ঠিক আছে। তারপর কি দেখাবো, OA সমান সমান OB, এগুলা কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি ওডি, ওডিটা দুটা ত্রিভুজের আমাদের সাধারণ বাহু। তাহলে আমরা কি করব, এই ত্রিভুজ দুটা হবে আমাদের সর্বসম হয়ে যাবে। ত্রিভুজ OAD সর্বসম ত্রিভুজ OBD। এবার সর্বসম যদি হয়ে যায় তাহলে কী হবে বলো দেখি, সর্বসম হলে AD সমান সমান আমরা BD লিখতে পারবো। অতএব AD সমান সমান BD। আর দেখো আমাদের প্রমাণ করতে হবে AD সমান সমান BD, এটা প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে রেখে দেবো আমরা প্রমাণিত, ঠিক আছে। এবার করছি আমরা 33 নাম্বার উপপাদ্য। কি দেওয়া আছে, যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জে এর উপর লম্ব হবে। তো আমরা কি করছি, প্রথমে একটা বৃত্ত আঁকাচ্ছি। এই বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, কি বলেছে যে ব্যাস নয় এরূপ একটা জে নিতে হবে। নিচ্ছি আমরা, নাম দিলাম AB। এবার বলেছে কি যে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা ওই জেকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। এই জে এর আমরা মধ্যবিন্দু নিব, নাম দিলাম D, আর OD সরলরেখা বলেছে কি যে কেন্দ্রবিন্দুগামী সরলরেখা OD যেটা AB কে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে AD সমান সমান BD, ঠিক আছে। তারপরে কি দেখাতে হবে, তাহলে ওই সরলরেখা ওই জে এর উপর লম্ব, ODটা AB এর উপর লম্ব, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো করছি আমরা, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয় এরূপ একটি জে AB, ঠিক আছে। তারপরে কি,
ডি এ বি এর মধ্যবিন্দু। তাহলে কি মধ্যবিন্দু হলে অর্থাৎ কি হবে, এডি সমান সমান বিডি, তাই না? এবার প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে ওডিটা এবি এর উপরে লম্ব, ওডি এবি এর উপর লম্ব, অর্থাৎ ওডি আমরা এভাবে লিখতে পারি, ওডি পারপেন্ডিকুলার অফ এ বি। ঠিক আছে, এবার আমরা কী করবো, অঙ্কন। কিছুই না, ও এ যুক্ত করব আর ও বি যুক্ত করব, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা প্রমাণে, প্রমাণ করব। দেখো আমাদের কি দেওয়া আছে, যে এডি সমান সমান বিডি, এডি সমান সমান বিডি দেওয়া আছে, আর ওডিটা কি আমাদের, ওডিটা হচ্ছে আমাদের সাধারণ বাহু, আর দেখো ও এ আর ও বি দুটাই হচ্ছে একই বৃত্তের আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে ও এডি এবং ও বিডি এই দুটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাতে পারবো। তো করছি, ত্রিভুজ ও এডি এবং ত্রিভুজ ও বিডি, ও এডি ও বিডি এর আমাদের দেওয়া আছে কি, এডি সমান সমান বিডি দেওয়া আছে, এটা তাহলে লিখে দিচ্ছি প্রদত্ত। ঠিক আছে, আর ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? একই বৃত্তের ব্যাসার্ধ। আর ওডি বাহুটা কি, সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু। তাহলে আমরা কী করতে পারবো, যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমাদের সর্বসম হয়ে যাচ্ছে, ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বিডি। এবার সর্বসম যদি হয়ে যায় তাহলে আমরা কী করতে পারবো, যে এই কোণটা ও ডি এ আর ও ডিবি এই দুটা কোণ আমরা সমান দেখাতে পারবো। অতএব কোণ ও ডি এ সমান সমান কোণ ও ডি বি। আবার দেখো এ বিটা একটা কি, যে বা সরলরেখা, একটা সরলরেখার পর আর একটা সরলরেখা দণ্ডায়মান হয়ে কি করেছে, দুটা সমকোণ তৈরি করেছে। এবার আমরা কি জানি, এটা একটা সরল কোণ না, আর সরল কোণের মান 180 ডিগ্রি, আর এটাকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে কত পাবো আমরা, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে আমরা লিখব যে যেহেতু এ বি যে এর উপর ওডি দণ্ডায়মান হয়ে দুটি সমান কোণ উৎপন্ন করেছে,
অতএব কোণ ও ডি এ সমান সমান কোণ ও ডি বি সমান সমান এক সমকোণ। এবার এক সমকোণ যদি হয় তাহলে কি ও ডিটা আর এ বি এর উপরে লম্ব। অতএব ও ডি পারপেন্ডিকুলার এ বি, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের উপপাদ্য 33-এর প্রমাণ। ঠিক আছে, এবার শুরু করছি আমরা কোষে দেখি 3.2। এবার করছি আমরা কোষে দেখি 3.2। এক নম্বরটা দেওয়া আছে কি যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এ বি একটি জে এর দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এ বি জে এর দূরত্ব হিসাব করে লিখি। বৃত্ত দেওয়া আছে আমাদের, যার কেন্দ্র কি ও, আর এটা জে দেওয়া আছে যার নাম এ বি। এ বি কত 8 সেমি আর ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি। তো ও এটা যদি আমরা যুক্ত করি তাহলে ও এটা কী হবে ব্যাসার্ধ হবে, আর ও বিন্দু থেকে এ বি এর পরে একটা লম্বা আঁকাচ্ছি যার নাম দিচ্ছি ডি। ঠিক আছে, তো দেখো অ্যান্সার কী হবে বলো দেখি। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সমান সমান 8 সেমি আর ও এ সমান সমান 5 সেমি। ধরি ও ডি পারপেন্ডিকুলার এ বি, ও ডিটা এ বি এর পরে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হলে কী হবে আমরা উপপাদ্য এখনই প্রমাণ করলাম যে এডি সমান সমান বিডি। অতএব এডি সমান সমান বিডি ইকুয়ালস টু এডি সমান সমান বিডি সমান সমান হাফ অফ কার এ বি দেয় না গোটাটার অর্ধেক ইকুয়ালস টু কত হচ্ছে হাফ অফ 8 সেমি সমান সমান 4 সেমি। তাহলে এডিটা পেয়ে গেলাম, এডিটা 4 সেমি পেয়ে গেলাম আর এটা 5 সেমি। এবার এটা আমাদের ওডিটা বার করতে হবে। এবার দেখো যেহেতু এটা লম্ব তাহলে এটা সমকোণ, এটা যদি সমকোণ হয় তাহলে ও এডিটা কি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আর আমরা কি জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেটাই আমরা করছি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও এ ডি এর ও এ মানে অতিভুজ তার স্কোয়ার সমান সমান এডি মানে ভূমি স্কোয়ার প্লাস ওডি মানে লম্বা স্কোয়ার। ও এ কত, ও এ 5 সেমি আর এডি কত, এডি আমরা বার করলাম এখনই 4 সেমি, ওডিটা আমরা বার করব। ঠিক আছে, বা দেখো এগুলো নিয়ে আসে এদিকে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 4 স্কোয়ার মানে 16 সমান সমান ওডি তার হোল স্কোয়ার, বা কত হবে 9 সমান সমান ওডি স্কোয়ার, বা ওডি সমান সমান আচ্ছা এটা এদিকে লিখছি 9, বা ওডি সমান সমান √9 সমান সমান 3 সেমি, তাই না? তাহলে ওডিটাই আমাদের কি কেন্দ্রবিন্দু থেকে ওই জে এর উপরে লম্ব দূরত্ব পেয়ে গেলাম আমরা 3 সেমি। তাহলে ও বিন্দু থেকে এ বি জে এর দূরত্ব নির্ণয় করি, তো ওটা আমরা লিখে দিচ্ছি ও, অতএব ও বিন্দু থেকে এ বি জে এর উপর এ বি জে এর দূরত্ব সমান সমান 3 সেমি হলো আমাদের 1 নম্বর। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের
ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে PQJ এর দূরত্ব 5 সেমি, PQJ এর দৈর্ঘ্য আমাদের হিসাব করে বার করতে হবে। তো আমরা কি করছি, একটা বৃত্ত আঁকাচ্ছি। কেন্দ্র কি ও, আর জে এর নাম দিয়েছে কি PQ। দেওয়া আছে কি যে ও কেন্দ্র থেকে PQ এর দূরত্ব দেওয়া আছে 5 সেমি, এটার নাম দিলাম আমরা ডি, আর এটা যোগ করে দিলাম। ব্যাসার্ধ কত হবে বলো দেখি, যেহেতু ব্যাস হচ্ছে 26 তাহলে ব্যাসার্ধ হবে কত 13। তো করছি আমরা, ও কেন্দ্রীয় বৃত্তের যে PQ, ঠিক আছে, আর ব্যাসার্ধ OP সমান সমান 26/2, যেহেতু ব্যাস 26 13 সেমি। OD পারপেন্ডিকুলার PQ, যেহেতু দূরত্ব বলেছে, আর ODটা কত, OD সমান সমান 5 সেমি। তাহলে আমাদের যেহেতু এটা লম্ব দূরত্ব, তোমার পারপেন্ডিকুলার, তাহলে ODP হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের অতিভুজ এটা ভূমি, এটা লম্ব। তো আমরা কি করছি, এটা 13 বার হলো না, আমাদের 13 লিখে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ OPD এর আমাদের কী বার করতে হবে, এটা আছে, এটা আছে, এটা বার করতে হবে, ভূমি বার করতে হবে। তো আমরা কী করছি, PD স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার OD স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, বা PD স্কোয়ার প্লাস OD কত, OD 5, তাহলে 5 স্কোয়ার দিলাম, আর OP হচ্ছে 13 স্কোয়ার, 13 তার স্কোয়ার দিলাম, ঠিক আছে, বা PD স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার মানে কত 169, আর 5 স্কোয়ার মানে কি 25, বিয়োগ করলে কত হবে 144 PD স্কোয়ার, ঠিক আছে, বা PD সমান সমান কত হবে রোয়ার 144, তার মানে 12 সেমি। এবার PD হচ্ছে 12 সেমি, তাহলে PQটা কত হবে, অতএব PQ সমান সমান 2 ইন্টু PD, তাই না, যেহেতু PDটা আর DQটা সমান, তাহলে 2 ইন্টু 12 24 সেমি। তাহলে PQJ এর দৈর্ঘ্য হয়ে গেল কত 24 সেমি। তাহলে লিখে দেবো, অতএব PQJ এর দৈর্ঘ্য সমান সমান 24 সেমি। তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।